নমস্কার, আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল। শ্রমশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রতি মাসে পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গে ফিরে আসবেন তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে। তো চলুন এই ভিডিওতে শ্রমশ্রী প্রকল্পে কীভাবে আপনি আবেদন করবেন বা সমস্ত বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, পোর্টালে নাম নথিভুক্তকরণ। শ্রমশ্রী প্রকল্পের জন্য একটি আলাদা পোর্টাল তৈরি করা হবে যেখানে আবেদনকারীদের নাম নথিভুক্ত করতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যমান পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি পোর্টালেও আবেদন করা যাবে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে এই জন্য আলাদা একটি পোর্টাল আছে পরিযায়ী শ্রমিকদের জন্য। আবেদনের জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভিন রাজ্যে হেনস্থার শিকার হয়ে ফিরে আসা শ্রমিক হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। অনলাইন আবেদন। আবেদনকারীদের শ্রমশ্রী পোর্টালে গিয়ে অনলাইন আবেদন পূরণ করতে হবে। এই মর্মে ব্যক্তিগত তথ্য, শ্রমিক হিসেবে পরিচয় এবং ফিরে আসার কারণ উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হতে পারে, অর্থাৎ করতে হবেই। প্রয়োজনীয় নথিপত্র কোনগুলো? পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য কোনো সরকারি পরিচয়পত্র। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। আবেদনকারী নিজের একক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে আর্থিক সহায়তার টাকা জমা হবে। রূপশ্রী প্রকল্পের উদাহরণ থেকে এই ধারণা নেওয়া হয়েছে, অর্থাৎ যখন পোর্টাল চালু হবে তখন সম্পূর্ণ আমরা তথ্য দিতে পারবো। অন্যান্য প্রমাণপত্র। ভিন রাজ্যে হেনস্থার প্রমাণ যদি থাকে বা শ্রমিক হিসেবে কাজের প্রমাণপত্র। অর্থাৎ ভিন রাজ্যে হেনস্থার প্রমাণ থাকলে হবে বা শ্রমিক হিসেবে কাজের প্রমাণপত্র দেখাতে হবে। আবেদন জমা দেওয়ার স্থান কোথায়? শ্রমশ্রী পোর্টাল ছাড়াও আবেদনকারীরা স্থানীয় ব্লক উন্নয়ন অফিস, উপবিভাগীয় অফিস বা পৌরসভার কার্যালয়ে ফর্ম জমা দিতে পারে, অর্থাৎ বিডিও বা এসডিও অফিসে দিতে পারে। এটাও রূপশ্রী প্রকল্পের উদাহরণ থেকে ধারণা নেওয়া হয়েছে। যখন ফর্ম রিলিজ হবে তখন আমরা সম্পূর্ণ তথ্য দিতে পারবো। কিছু ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হতে পারে, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প নতুন চালু হয়েছে সেখান থেকেও তথ্য সংগ্রহ করা হতে পারে। আবেদনের সময়সীমা। নির্দিষ্ট সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি, তবে প্রকল্পের ঘোষণা অনুযায়ী আবেদনকারীদের ফিরে আসার পর যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে হবে। অন্যান্য সুবিধে আপনি কি পাবেন? আবেদন গ্রহণের পর শ্রমিকরা এককালীন 5,000 টাকা আর্থিক সহায়তা পাবেন, অর্থাৎ একবারই আপনি 5,000 টাকা পাবেন। তারপর 12 মাস পর্যন্ত মাসিক 5,000 টাকার সহায়তা পাবেন, যতদিন না তারা নতুন কাজের ব্যবস্থা করতে পারেন। এছাড়াও উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে দক্ষতা প্রশিক্ষণ এবং কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ড প্রদান করা হবে তাদের। খুবই শীঘ্রই এ সম্পর্কিত সরকারি বিজ্ঞপ্তি আসছে, তাই আমাদের চ্যানেলেই সম্পূর্ণ লাইভ করে দেখানো হবে, অর্থাৎ কেমনভাবে আপনি আবেদন করবেন। তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।